পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 7 পৃষ্ঠা নাম্বার 80। তো এই টাইপের ভিডিওগুলো যদি তোমরা পছন্দ করো বা ভিডিও দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই। তো যাই হোক, এখন আমরা মূল ভিডিও শুরু করব। তো মূল ভিডিওতে দেখতে পাচ্ছ এখানে তোমার 80 নম্বর পৃষ্ঠার এই সপ্তম অধ্যায়ের 80 নম্বর পৃষ্ঠায় এই যে 1 থেকে 6টা ম্যাথ আছে, গুণের ম্যাথ আছে। তো এই ম্যাথগুলো করব বা এখানে আরেকটা ম্যাথ আছে, এইখানে এই ম্যাথগুলো তোমাদেরকে করে দেবো। তো প্রথম যে ম্যাথ, এই ম্যাথটা খেয়াল করো যে 30 গুণ আছে 1.2। তো এইখানে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো ম্যাথ একই টাইপের। তো আমি সবগুলো ম্যাথই করে দিব, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলে মনোযোগ দিয়ে ভিডিও দেখলে প্রত্যেকটা ম্যাথই তোমরা সঠিকভাবে শিখতে পারবা বা সিমিলার টাইপের আরও যে ম্যাথ আছে অনুশীলনী সেগুলো তোমরা খুব সহজেই বুঝতে পারবা। তো এখন দেখো 1 নম্বর ম্যাথটা কি দেওয়া আছে, 30 গুণ 1.2। তো আমরা এই গুণটা করব 1 নম্বর ম্যাথ এটা। তো এখানে লিখবো যে প্রথমে এখানে আমরা গুণ করার 3টা নিয়ম শিখছিলাম। তো 3টা নিয়মের আমরা প্রথম যে নিয়ম সেই নিয়মটাই আমরা এই ম্যাথগুলো ফলো করব। তো বাকি নিয়মগুলো করলেও তোমার এই ম্যাথগুলো হবে। তো এখন প্রথম যে নিয়ম সেটা শিখছিলাম কি, যে 30 গুণ আছে কত 1.2, এই একটার নিচে আর একটা লিখে গুণ করা। তো এখন যদি আমরা দেখো 2 দিয়ে যদি গুণ করি, এই 0 এবং 3 মানে 30কে 2 দিয়ে গুণ করলে এই 2 আর 0 গুণ করলে 0, মানে 0কে আমরা যা দিয়েই গুণ করবো 0 হয়ে যাবে। তো এখন এই 3 দুগুণে কত হবে 6। এখন গুণ করার সময় আমাকে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, এই দশমিক উপরেও থাকতে পারে নিচেও থাকতে পারে। তো দশমিকটা আমরা বাদ দিয়ে গুণটা করব। তো এখন এই 2 দিয়ে গুণ করলাম, তো এখন মনে করি যে দশমিক এখানে নাই, তার মানে এখন এই 1 দিয়ে গুণ করব। 1 বাম দিকে 1 ঘর সরে আসা মানে আমার এইখানেও 1 ঘর বাম দিক থেকে মানটা বসবে, মানে 1 আর 0 গুণ করলে 0 পাবো, সেটা বসবে এইখানে। আর ডান পাশের যে ঘর সেটা আমরা 0 দিয়ে ফিল আপ করে দিব। আর 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3। তো এখন আমরা যোগ করব, দেখো এই 0 আর 0 যোগ করলে 0, আর এই 6 আর 0 যোগ করলে 6, আর এই 3 এখানে বসে যাবে। তো এখন দেখো এই আমরা যে দশমিকটা বাদ দিয়ে আমরা গুণটা করলাম, আসলে তো দশমিক এখানে ছিল। তো দশমিকটা কোথায় বসবে, তো দশমিক বসবে হচ্ছে, এই কথাটা ভালোভাবে খেয়াল করো, দশমিকটা বসবে হচ্ছে আমার যত অঙ্কর আগে দশমিক আছে এইখানে গুণ করার সময় এই গুণ্য এবং গুণক এই দুইটার ভিতরে টোটালটা মিলে যত অঙ্ক আগে দশমিক আছে এইখানে ফাইনালি অত অঙ্ক আগে দশমিক বসবে। তো এখানে দেখো 30, এখানে কোনো দশমিক নাই। তো এইখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, তার মানে একটা অঙ্ক আগে দশমিক আছে। তো ফাইনালি আমরা গুণ করে যে মানটা পাবো তার একটা অঙ্ক আগে, তাহলে এই যে দশমিক দিয়ে দেবো। তো এটাই হবে উত্তর। তো আমরা এখানে বিষয়টা একটু সাজায় সুন্দরভাবে লিখব, সেটা হচ্ছে এরকম লিখব যে আমরা এইখানে যে সুতরাং লিখব যে 30 গুণ হচ্ছে 1.2 সমান সমান কত হয়, এই 36 দশমিক হয় 0 হয়। তো আমরা যখন উত্তরটা লিখব, যে উত্তর লিখব হচ্ছে, দেখো এই 36.0, তার মানে কি দশমিকের পরে যদি কোনো সার্থক অঙ্ক না থাকে তাহলে এই দশমিক বাদ দিয়ে ডিরেক্ট 36 এটা লেখা যায়, উত্তর হচ্ছে 36। তো এইটাই হচ্ছে তোমার 1 নম্বর ম্যাথের উত্তর। তোমাদের পরীক্ষায় যদি এই টাইপের ম্যাথ আসে এভাবে করে দেবো। তো এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব। 2 নম্বর ম্যাথে দেখা আছে কি, 4 গুণ আছে 1.3। তো এখন এইখানে এই গুণটা করার জন্য দেখো এইটা হচ্ছে তোমার গুণ্য আর এটা হচ্ছে গুণক। তো আমরা গুণ করার সময় যদি এটাকে রিঅ্যারেঞ্জ করার প্রয়োজন হয় বা যদি সাজায় লেখার প্রয়োজন হয় সেটা আমরা লিখতে পারবো। যদি ধরো এখানে আমি 1.3 এইটাকে আমি উপরে লিখি, 4কে যদি নিচে লিখি সেটাও লিখতে পারবো, আবার 4 উপরে লিখে 1.3 সেটাও নিচে লিখতে পারবো। তো নর্মালি আমরা ফলো করব এইটা, যে যখন এইখানে যদি ধরো দশমিকটা আমরা বাদ দিয়ে দিই, তার মানে এখানে হয় কত 2 অঙ্ক হয়, মানে 13 হয়, আর এখানে আছে 4। তো যদি দশমিক বাদ দেওয়ার পরে যেখানে যেটা অঙ্ক বেশি থাকবে এই দুইটার ভিতরে, গুণ্য এবং গুণকের ভিতরে অঙ্ক বেশি থাকবে সেটা আমরা উপরে লিখবো। তার মানে এইখানে আমরা যদি এটাকে একটু সাজায় লিখি, এইভাবে লিখতে পারি যে 1.3 আর নিচে হবে 4। তো এইভাবে লিখতে পারি। তো এটা আমরা 4 যদি উপরে লিখতাম তাহলেও কিন্তু হতো, বা সেইভাবেও আমরা গুণ করতে পারবো, তবে এইভাবে সাজায় লিখলে বেটার হয়। তো এখন দেখো এই 4 দিয়ে যখন গুণ করব, দশমিকটা নাই মনে করে গুণ করব, 3 আর 4 গুণ করলে 3 4 12, 2 হাতে আমার 1, 4 আর 1 গুণ করলে 4 অক্ষে 4, আর হাতের 1 হয়ে যায় 5।
তো এখন দেখো দশমিক যেহেতু এখানে আছে, দেখো এই গুণ্য আর গুণক এই দুইটার ভিতরে মিলায় দেখো একটা অঙ্ক আগে দশমিক আছে। তো এখানে যে আমরা গুণফলটা পেলাম, এইখানে আমরা সেই একটা অঙ্ক আগে, ডান দিক থেকে একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দেব। তার মানে এখানে হবে 5.2, এটাই হবে উত্তর। তার মানে আমি এখানে লিখতে পারি যে সুতরাং 4 গুণ হচ্ছে 1.3 সমান সমান হয় কত, 5.2। তো উত্তর হবে কি, উত্তর হবে তোমার 5.2, এটাই হবে উত্তর। তো এরপর আমরা 3 নম্বর ম্যাথটা করব। তো 3 নম্বর ম্যাথে আছে কি, 3 নম্বর ম্যাথে আছে তোমার 35 গুণ আছে হচ্ছে 2.4। তো দেখো এইটাই উপরে এইখানে যে কটা অঙ্ক দশমিক বাদ দিলে এখানেও একই অঙ্ক, সমান অঙ্ক, সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দিতে পারি যে প্রথম মানটা উপরে যে 35 আর পরের যে মান এই 2.4, এটা আমরা নিচে লিখে দিতে পারি। তো এখন গুণ করব, এই 4 পাশা কত হয়, 20-এর শূন্য, হাতে আমার 2, তো 3 4 12, 12 আর 2 কত হয় 14। তো এখন দেখো দশমিকটাকে বাদ দিয়ে আমরা গুণ করব, তার মানে এখন 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ, 2 যেহেতু বাম দিক, এক ঘর বাম দিকে সরে আসছে, তার মানে ডান পাশের ঘর শূন্য দিয়ে ফিল আপ করবো, এইখান থেকে মান বসবে, মানে 5 দুগুণী 10, 10-এর শূন্য, হাতে আমার 1, 3 দুগুণী 6, 1 7। তো এখন আমরা যোগ করব, যোগ করলে দেখো 0 আর 0 যোগ করলে 0, 4 আর 0 যোগ করলে 4, আর 7 আর 1 যোগ করলে 8। তো এখন এইখানে যে গুণ্য আর গুণক এর ভিতরে দেখো টোটালটা মিলে হচ্ছে একটা অঙ্কর আগে দশমিক আছে। তার মানে আমি এইখানে এই যে 840 পেলাম, এটা ডান দিক থেকে একটা অঙ্ক আগে দশমিক দেবো। তার মানে এই যে ডান দিক থেকে 0 সেটার আগে এই যে দশমিক দেবো, মানে একটা অঙ্কর আগে দশমিক দিয়ে দিলাম। তার মানে এইখানে তোমার সুতরাং লিখতে পারি 35 গুণ হচ্ছে কত, 2.4 সমান সমান হয় 84.0। আর এটাকে যদি আমরা সাজায় লিখি, একটু সাজায় মানে কি, যদি দেখো যেহেতু দশমিকের পরে 0 আছে, কোনো সার্থক অঙ্ক নাই, তো আমি একবারে লিখতে পারি 84, এটাই হবে উত্তর। তো এইভাবে করে তোমরা সবগুলো ম্যাথই তোমাদেরকে করে দিব যদিও, তো প্রত্যেকটা ম্যাথে এইভাবেই করতে হবে। তো এখন দেখো আমরা 4 নাম্বার ম্যাথটা করব। 4 নাম্বার ম্যাথে আছে কি, 50 গুণ আছে কত, 0.7। তো এই ম্যাথটা কিন্তু তুমি চাইলে এক লাইনে করে দিতে পারো, যেহেতু এইখানে যদিও দুইটা অঙ্ক, কিন্তু একটা যেহেতু লাস্টেরটা 0, তো এক লাইনেও করা যায়। আমরা আগের ভিডিওতে গুণ করার যে 3টা নিয়ম শিখছি, সেখান থেকে তুমি আরও যে 2টা নিয়ম, সেটার মাধ্যমে তুমি এটা এক লাইনেও করে ফেলতে পারো। বাট আমরা এখানে যেভাবে করে আসছি এভাবেই করব, যে 50 উপরে লিখলাম আর নিচে লিখলাম 0.7, এটা হচ্ছে আমরা গুণ করব। তো 7 দিয়ে যদি গুণ করি, 7 আর 0 গুণ করলে কত হয় 0, আর 5 7টা কত হয় 35। তো এটা লিখলাম এখানে। তো এখন দেখো এই যে 7 দিয়ে গুণ করার ফলে আমরা এখানে কত পেলাম, 350। তো এখন আমরা দশমিকটাকে যদি বাদ দিয়ে দিই, তার মানে দশমিকের আগে আছে 0, তো 0-র তো আসলে কোনো ভ্যালু নাই। তার মানে দশমিক আর 0, দশমিকটা বাদ দিলে আগে 0, সেটা দেওয়ার গুণ করার প্রয়োজন নেই, এক লাইনে এটা হয়ে যাবে। তো এখন দেখো এই যে 350 পেলাম, এইখানে আমার এই যে গুণ্য আর গুণক এর ভিতর থেকে দেখো একটা অঙ্ক আগে দশমিক আছে। তার মানে এখানে যে মানটা পেলাম গুণ করার পরে, তার ডান দিক থেকে এক অঙ্কের আগে দশমিক দিয়ে দিলাম। তো এটাই হবে উত্তর। তো এখানে আমরা লিখতে পারি সুতরাং 50 গুণ হচ্ছে 0.7 ইকুয়াল হচ্ছে কত লেখা যায়, এই 35.0, যেটা আমরা পেলাম। তো উত্তর হবে কত, উত্তর হবে তাহলে দেখো এই যে 35.0 আছে, তার মানে এখানে দশমিকটাকে, যেহেতু দশমিকের পরে 0 আছে, তো এটা বাদ দিয়ে ডিরেক্ট হচ্ছে 35 লেখা যায়। তো এটাই হচ্ছে তোমার এই 4 নাম্বার ম্যাথের উত্তর। তো এখানে দেখো এই দশমিকের আগে যেহেতু কোনো সার্থক অঙ্ক নাই, মানে 0, তো 0 দিয়ে আলাদাভাবে গুণ করার কোনো দরকার নেই, এক লাইনেই কিন্তু এটা হয়ে যায়, শুধু যে সার্থক অঙ্ক সেটা দিয়ে গুণ করলেই হয়। তো এরপরে আমরা দেখো 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথে কি আছে, 5 নম্বর ম্যাথে আছে 8 গুণ হচ্ছে 0.6। এটা কিন্তু চাইলে এক লাইনেও করে ফেলা যায়, তো আমরা উপরে নিচেই করবো এইটা এই গুণগুলো। দেখো 8 গুণ হচ্ছে কত, 0.6। তো দেখো এখন এই 6 দিয়ে যদি গুণ করি, 6টা কত হয় 48। তো একবারে আমরা 48 বসাই দিলাম, আর এই দশমিকটা বাদ দিয়েই তো আমরা গুণ করব, তার মানে 0 আর লাগতেছে না। তো এখন দেখো এখানে কয় অঙ্কের আগে দশমিক আছে, একটা অঙ্কের আগে, তার মানে এখানে যে 48 পেলাম তার একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দিলাম। তো সুতরাং আমরা লিখতে পারি 8 গুণ হচ্ছে 0.6 ইকুয়াল হচ্ছে 4.8। উত্তর হবে কত,
উত্তর হবে 4.8। তো এই ম্যাথটা যদি তোমরা একই লাইনে করতে চাও সেই ক্ষেত্রে দেখো এইখানেও আমরা করতে পারি গুণটা। দেখো এই 6 আর 8 গুণ করলে কত হয়? 48। এখন দশমিক কয় অঙ্ক আগে আছে? একটা অঙ্ক আগে আছে, তো এইখানে যে দশমিক দিতে হবে, তো এক লাইনেও কিন্তু এই ম্যাথটা করে ফেলা যায়। তো যাই হোক, এখন আমরা 6 নম্বর ম্যাথটা করব। 6 নম্বর ম্যাথে দেখো কি আছে। 6 নম্বর ম্যাথে আছে 25 গুণ আছে 0.4। তো এখন আমরা এই যে 25 মানে এটা লিখে নেব যে এখানে 25 আর উপরে নিচে গুণটা করব 0.4। তো এখন 4 দিয়ে যদি গুণ করি, 4 পাঁচা 20-এর 0, হাতে আমার 2, 4 দুগুণী 8, 8 আর 2 কত হয়? 10, লিখলাম সেই 10। এখন দেখো এই দশমিকটাকে বাদ দিলে তার আগে আছে 0, সেটা দিয়ে আলাদাভাবে আর গুণ করার প্রয়োজন নেই। তাহলে এইখানে যে মানটা পেলাম, তো এই যে গুণফল, তো এটা দেখো উপরে দেখো গুণ্য আর গুণকের ভিতরে জাস্ট একটা অঙ্কের আগে দশমিক আছে, তার মানে এখানে যে মানটা পেলাম তার একটা অঙ্ক আগে দশমিক দিয়ে দিলাম, এটাই হবে উত্তর। তো সুতরাং আমরা লিখতে পারি 25 গুণ হচ্ছে 0.4 ইকুয়াল কত হয়? ইকুয়াল হবে 10.0। তো উত্তর লেখা যায় কত? উত্তর লেখা যায় হচ্ছে তোমার এই 10-এর পরে যেহেতু দশমিক আছে, তারপরে 0 ছাড়া আর কোনো সার্থক অঙ্ক নাই, তার মানে এই দশমিকটা বাদ দিয়ে এখানে ডিরেক্ট 10 লেখা আছে। তো এটাই হচ্ছে তোমার এই যে 6টা ম্যাথের সমাধান। তো এরপরে তোমার আরেকটা ম্যাথ আছে, সেটারও সমাধান করে দিব। তো এখানে দেখো যে আরেকটা যে ম্যাথ আছে, এই ম্যাথটা খেয়াল করো। এই ম্যাথে আছে কি যে 1 মিটার তোমার লোহার দণ্ডের ওজন, মানে 1 মিটার লোহার দণ্ডের ওজন আছে কত? এই 2.3 কেজি। আর দণ্ডটির দৈর্ঘ্য যদি 1.4 মিটার হয় তাহলে এর ওজন কত? তো এটা গাণিতিকভাবে এইভাবে লেখা যায় এই ম্যাথটা, যে তুমি যদি লিখে করো ঐকিক নিয়মের মতো করো যে 1 মিটার লোহার দণ্ডের ওজন সমান কত? 2.3 এত কেজি। এটা হচ্ছে 1 মিটার লোহার দণ্ডের ওজন। এখন এই লোহার দণ্ডটির দৈর্ঘ্য যদি হয় 1.4 মিটার, তখন ওজন কত হবে? তো আমরা লিখতে পারি সুতরাং 1.4 মিটার লোহার দণ্ডের ওজন। দেখো 1-এর চেয়ে কিন্তু 1.4টা বড়, তো যখনই তোমার 1-এর চেয়ে এরকম বড় মান হবে তখন আমরা কিন্তু গুণ করব। তো 1 মিটারের ওজন যদি এত কেজি হয়, তো 1.4 মিটার ওজন হবে এই এত গুণ হচ্ছে 2.3 গুণ হচ্ছে 1.4, তো এত কেজি। তো এখন এইখানে যে গাণিতিক বাক্য বলছে, তো গাণিতিক বাক্য বলতে এই যে এটাই বুঝা হবে যে 2.3 গুণ হচ্ছে 1.4, এটা হচ্ছে তোমার গাণিতিক বাক্য। আর এই গুণটা তোমাদেরকে আমি এখানেই দেখাই দিতে পারি, যে গুণটা আমি এখানেই দেখাই দিচ্ছি। দেখো যে এই গুণটা তো মানে এই ম্যাথটা লিখে এইভাবে করতে হবে। 1 মিটার লোহার ওজন হচ্ছে কত? 2.3 কেজি, আর 1.4 মিটার লোহার ওজন হবে কত? 2.3 গুণ 1.4 এত কেজি। তো এখন দেখো এই গুণটা তুমি আলাদা এখানে দেখাই দিতে হবে, যে এখানে তোমার এই 2.3 গুণ হবে কত? 1.4। এই গুণটা আমরা এখানে দেখাই দিব। তো দেখো এই 4 আর 3 যদি গুণ করি, 3 4 কত হয়? 12, 12 2, হাতে আমার 1। তো গুণ করার সময় আমরা জানি কি যে দশমিকটাকে বাদ দিয়ে গুণ করব, তার মানে এখন এই 4 আর 2 যদি গুণ, 4 দুগুণে 8 আর হাতের 1 গুণ করলে হবে 9, তার মানে এখানে পেলাম 92। এখন এক ঘর বাম দিকে সরে আসবে, মানে 1 দিয়ে গুণ করব, তার মানে ডান পাশের ঘর 0 দিয়ে ফিল আপ করবো। 3 আর 1 গুণ করলে 3 অক্ষে 3, আর 2 আর 1 গুণ করলে 2 অক্ষে 2। তো এখন যদি আমরা যোগ করি তখন দেখো কি পাবো? এই 0 আর 2 যোগ করলে 2 পাবো, আর 3 আর 9 যদি আমরা গুণ করি, তা 3 আর 9 যদি যোগ করি 12, 12 হচ্ছে 2, হাতে আমার কত? 1। তো 1 আর এই 2 যোগ করলে 3 পাবো, তার মানে এখানে টোটাল পেলাম আমরা 322। তো এখন দেখো দশমিক আছে, দশমিক দেখো কয় অঙ্কের আগে দশমিক আছে? এখানে দশমিক 2টা আছে। তো দশমিক 2টা থাকলে তো আমরা দশমিক তো 2টা দিতে পারবো না, দশমিক একটাই দিতে হবে। তো আমাকে হিসাব করতে হবে যে কয়টা অঙ্কের আগে দশমিক আছে। এইখানে দেখো 2.3-এর ক্ষেত্রে একটা অঙ্কের আগে দশমিক আছে, আবার 1.4-এর ক্ষেত্রে এখানেও একটা অঙ্কের আগে দশমিক আছে, তার মানে টোটাল হচ্ছে 2টা অঙ্কের আগে দশমিক আছে।
তো এখন এইখানে আমরা যে 3টা অঙ্ক পেলাম, 1 2 2টা অঙ্কের আগে দশমিক দিয়ে দেবো। তো এটাই হচ্ছে উত্তর, যে এত কেজি। এটাই হবে তোমার এই ম্যাথের উত্তর। তো এইখানে তোমরা এই যে এই পর্যন্ত করার পরে, যে এই পর্যন্ত আসার পরে এখানে লিখে এই গুণটা দেখাই দিবা, দেখাই দিয়ে লাস্টে তুমি লিখে দিবা যে সুতরাং, সুতরাং না লিখলে হয় উত্তর, উত্তর হচ্ছে কত তোমার। এখানে যেমন বলছিল যে তোমার দণ্ডটির দৈর্ঘ্য 1.4 মিটার হলো, ওজন কত, তো এখানে লিখে দেবা উত্তর ওজন সমান সমান কত পেলাম আমরা, 3.22 কেজি। বা তুমি লিখে দিতে পারো লোহার দণ্ডটির ওজন এত। তো এইভাবে এই ম্যাথটা করে দেবা। তো আশা করি তোমরা আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই যে 7ম অধ্যায়ের যে 80 পৃষ্ঠার যে ম্যাথগুলো করে দিলাম, তোমরা সবগুলো ম্যাথই বুঝতে পারছো। তোমাদের এখানে টোটাল ম্যাথ করলাম, এইখানে ছিল 6টা ম্যাথ, আর এই যে এই ম্যাথটা করে দিলাম, তো টোটাল হচ্ছে 7টা ম্যাথ করে দিলাম। আর এই পৃষ্ঠায় এই 7টা ম্যাথই আছে। তো তোমাদের বইয়ে দেখো এখানে এই গুণগুলাই যে ধাপে ধাপে দেখানো আছে, তো তোমাদের বোঝানোর সুবিধাতে ধাপে দেখাইছে। আসলে এইভাবে পুরাপুরি দেখানোর প্রয়োজনে তোমাদের লাস্টে যে গুণটা দেখাই দিলে হয়, 2.3 গুণ হচ্ছে 1.4। এই দেখো আমি যেভাবে গুণটা করছি এভাবেই করা আছে। আর এই যে এই 1 দিয়ে যখন গুণ করছে, এক ঘর বাম দিক থেকে মানটা বসাইছে, এইখানে তোমার 0 দিয়ে ফিল আপ করে দিলেও হয়, না দিলেও হয়। তো এখানে আমি হচ্ছে ফিল আপ করে দিছি। তো বইয়ে তোমার এখানে করে দেওয়া নাই ফিল আপ, সেটাও হবে, আবার 0 দিয়ে ফিল আপ করে দিলেও হয়। তো যেটা ভালো লাগে তোমরা দিতে পারো। এই যে লাস্টে 2 অঙ্কের আগে দশমিক। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবে বা তোমাদের কমেন্টস করে মতামত জানাতে পারো। আর এই টাইপের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো, যেন তারাও এই ম্যাথগুলো শিখতে পারে। তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওতে আমরা পরের যে পৃষ্ঠা 81 পৃষ্ঠার ম্যাথগুলো তোমাদেরকে সমাধান করে দেবো। আল্লাহ হাফেজ।